ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে গোলাম, তোমার কি হয়ে গেল? তুমি আজকে কেন এত নাফরমানি করতেছ? মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই রবের কথা কি তুই ভুলে গেছ? যেই রব আমি রব্বুল আলামিন না চাইতেই তোর দুইটা চোখ দিলাম, তোর দুইটা হাত দিলাম, তোর দুইটা পা দিলাম, তোকে হাত দিয়ে ধরার শক্তি দিলাম, পা দিয়ে চলার শক্তি দিলাম, ওই রব কি রে বান্দা ভুলে গেছ? কিভাবে গোলাম তুই আমাকে ভুলে গেলি? আমি রব্বুল আলামিন তো তোকে কত ভালোবাসছিলাম, কিন্তু তুই তো আমারে ভুলে গেলি। আমি রব্বুল আলামিন তোকে তো জান্নাতে নেওয়ার জন্য বানাইছিলাম, কিন্তু আজকে আমি তোর অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তুই চিন্তা করস নাই। আমি তোদের কান দিয়েছি, এই কান দ্বারা তোরা শুনস নাই। আমি তোদের চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোরা শুনস নাই। অথচ তোদের জন্য আমার নবী কত কষ্ট করলো। আমার নবী বদরের প্রান্তে কত তোদের জন্য মেহনত করলো, উহুদের ময়দানে যুদ্ধ করলো, খন্দকের ময়দানে যুদ্ধ করলো, তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করলো। কিরে গোলাম, তুই আমার ওই নবীকেও ভুলে গেছ? আমার নবীর দেওয়া দিন তুই কেন তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছ? ও যুবক, তোমার কি দাঁড়িয়ে রাখতে মনে চায় না রে? যুবক, যুবক, তুমি দাঁড়ায় দেখো, তোমার বয়সী কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমিও তো যুবক, তুমিও তো যুবক। আমি আমার জীবন দশায় বহু যুবকের লাশের জানাজা পড়াইছি। আমার সমান, আমার চাইতে ছোট কত যুবকের লাশের জানাজা পড়াইলাম। ও গোলাম, তোমার কি মনে হয় না তোমার মওত আসবে? তোমার হায়াতের জিন্দেগির গ্যারান্টি দিল কে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু আমাদেরকে দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে এই হায়াতের জিন্দেগি শেষ হলে এখানে থাকা যাবে না চলে যেতে হবে? থাকার কোনো সুযোগ আছে? থাকার যদি কোনো সুযোগ থাকতো তাহলে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহই থাকতে পারত। কথা বলেন ঠিক কিনা? তিনি যেহেতু থাকতে পারেন নাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যেহেতু দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে বিদায় হতে হয়েছে, তাবেঈন বিদায় নিয়েছেন, তাবে তাবেঈন বিদায় নিয়েছেন, খোলাফায়ে রাশিদিন বিদায় নিয়েছেন, এমনি ভাবে আপনার আগে আপনার দাদা বিদায় নিয়েছেন, আপনার বাবা বিদায় নিয়েছেন, এবার আপনার আমার সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, হায়াত অনেক বড় দামি সম্পদ। যে হায়াতকে কাজে লাগাইছে সে দামি, আর যে হায়াতকে কাজে লাগাইতে পারে নাই সে ব্যক্তি কি দামি না কম দামি? এজন্য হায়াত হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি। ব্যবসা করলে পুঁজি খাটানোর দরকার হয়, তারপর আস্তে আস্তে ব্যবসার থেকে লাভ আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন মানুষের হায়াতের জিন্দেগির সবচেয়ে বড় পুঁজির নাম হচ্ছে হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত দিয়ে বান্দাকে পরীক্ষা করতে চান যে এই হায়াতটাকে যদি তোমরা কাজে লাগাও, এই হায়াত দিয়ে যদি তোমরা মালিকের ইবাদত বন্দেগী করো, তাহলে রব্বুল আলামিন তোমাদের জন্য অফুরন্ত নেয়ামতের জান্নাত প্রস্তুত করেছেন। বলি আল্লাহু আকবার। কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন, তুমি আমার হায়াত এবং মওত কেন দিয়েছো? রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু কালামে হাকিমের মধ্যে বলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন আল্লাযী খলাকাল মাউতা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি মৃত্যু ওয়াল হায়াতা এবং তোমাদের জীবন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি রব্বুল আলামিন দেখতে চাই তোমাদের কার কত বেশি সুন্দর আমল আমি তোমার হায়াত দিলাম মউত দিলাম আর এই দুইয়ের মাঝে আমি দেখতে চাই তোমাদের কার কত বেশি সুন্দর আমল আমল দেখবেন কে আমল যিনি দেখবেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন তা আল্লাহ তাআলা যদি কাল হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের এলাকায় মাহফিল হচ্ছিল কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছিল তোমরা কতটুকু শুনেছো জবাব দিতে হবে কি হবে না এজন্য আমার প্রিয় বাবারা এখনো যারা বাহিরে আছি মেহেরবানি করে পায়ে হাত ধরে বলছি আমরা অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে চলে আসি তো যে কথা বলতেছিলাম রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু বান্দার হায়াত দিবেন মউত দিবেন যাতে করে দেখতে চান তাদের আমল কার কত বেশি সুন্দর সুন্দর আমল নিয়ে যখন একজন বান্দা কবরের মধ্যে যাবে ওই ব্যক্তির কোনো টেনশন নাই ওই ব্যক্তির কি নাই কোনো টেনশন নাই দুনিয়াতে মানুষ কত দম্ভ অহংকার করে জমিনের উপর হাঁটে জমিনের উপর চলাফেরা করে জমিন মনে মনে ভাবে যে এ দুনিয়ার মানুষ তোমরা যদি জানতা যে আমাকে দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ভিতরেই তোমাদেরকে রাখা হবে আবার আমার ভিতর থেকেই তোমাকে উঠতে হবে তাহলে এই কথা যদি মানুষ তার অন্তরের মধ্যে জায়গা দিত তাহলে জমিনের মধ্যে গুনাহ করার সাহস পাইতো না কথা বলেন ঠিক কি আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি ওয়া মিনহা নুঈদুকুম আজকে তুমি প্যাকেটে লাশ হয়ে গিয়েছো আজকে প্যাকেটে লাশ হয়ে যাওয়ার পরে তোমাকে আজকে কাফনের মধ্যে প্যাকেট করার পর আমার ভিতরে রাখা হচ্ছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এবং কাল হাসরের ময়দানে ভয়াবহ দিনে তোমাকে আমার ভিতর থেকে আবার পুনরায় উত্থিত করা হবে আবার পুনরায় জীবিত করা হবে তোমাকে আবার রব্বুল আলামিনের সামনে দান করা হবে আবারও তোমার রবের সামনে দাঁড়াতে হবে আবারও তোমার রবের সামনে দাঁড়িয়ে তোমার হায়াতের জিন্দেগিতে কি কি করেছো কি কি করো নাই প্রত্যেকটা হিসাব পাই টু পাই রব্বুল আলামিনের সামনে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইরা আমরা যারা হায়াতের জিন্দেগি পেয়ে যদি মনে করি আমরা বড় অনেক দামি হয়ে গিয়েছি আমরা যা খুশি তা করব যেখানে খুশি সেখানে যাব যেখানে খুশি সেখানে খাবো রব্বুল আলামিন বলেন না 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 তোমার হায়াতের জিন্দেগির মালিক কিন্তু তুমি না তোমার হায়াতের জিন্দেগির মালিক হচ্ছে আমি রব্বুল আলামিন আমার হাতে ঘুড়ির নাটাই ছেড়ে দিছি রশি উঠতেছে ঘুড়ি উঠতেছে এই ঘুড়ি আকাশের মধ্যে উড়ে একবার ডানে যায় একবার বামে যায় একবার সোজা যায়
এই ঘুড়ি তার স্বাধীনতা নিয়ে উঠতে থাকে। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এই ঘুড়ির মতো স্বাধীনতা দিয়েছি, কিন্তু তোমার হায়াতের সময় যখন ফুরিয়ে যাবে, সূর্য যখন ডুবে যাবে, তোমার হায়াতের জিন্দেগিতে আমি রব্বুল আলামিন কিন্তু নাটাই ধরে ঠিকই ডাক দিব। ওই দিন পলায়ন করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যদি হায়াত পেয়ে মনে করি আমার হায়াত দিয়ে আমি যা খুশি তা করব, আল্লাহ তাআলা বলেন যে না রে না গোলাপ, আমি তোর হায়াত তোর ইচ্ছা অনুযায়ী চালানোর জন্য দেই নাই রে গোলাপ। আমি রব্বুল আলামিন তোর হায়াত দিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই ইবাদত বন্দেগী যদি তোরা হায়াতের জিন্দেগিতে করস, আমি রব্বুল আলামিন তোরা যদি হায়াতের জিন্দেগির মধ্যে যদি ঈমানের একটা ব্যাটারি লাগায়া দেস, ব্যাটারি লাগায়া দিয়া ঈমানের মধ্যে যদি একটু আমল যোগ করে দেস, আল্লাহ তাআলা বলেন তোদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি রব্বুল আলামিন তোদের জন্য প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস। তোরা শুধু হায়াতের জিন্দেগিতে ঈমানের ব্যাটারিটা লাগায়া দিবি, ঈমানের ব্যাটারি লাগায়া দিয়া যদি একটু আমল দিয়া চার্জ দিয়া দিবি, তাহলেই তোদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। বলে আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা যদি হায়াতটাকে কাজে লাগায়া দিতে পারি, রব্বুল আলামিন বলেন তোমার হায়াত এমন এক দামি হায়াত হবে। কেমন হায়াত হবে তোমরা শুনবা নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বেলালকে চিনোনি? বেলাল, কালো গোলাম বেলাল, হাবশী গোলাম, আফ্রিকার এলাকার হাবশী গোলাম হচ্ছে বেলাল। চোখগুলা বড় বড়, ঠোঁটগুলা মোটা মোটা, চেহারাটার ঢাইশ তেমন একটা সুন্দর নয়, গায়ের রং পাতিলার কালির মতো কালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেলাল যখন তার সিনার মধ্যে ঈমানের ব্যাটারি লাগায়া দিছে, এই বেলাল যখন তার সিনার মধ্যে ঈমানের ব্যাটারি লাগায়া দিছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আস্তে আস্তে আমল দিয়ে ব্যাটারিটাকে চার্জ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেলালকে কত দামি বানাইছি জানোনি? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজের সফরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ পান। আল্লাহর হাবিব বলেন, আয় আল্লাহ, এটা কার পায়ের আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এটা আপনার মুয়াজ্জিন হযরতে বেলালের পায়ের আওয়াজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবে, আহারে বেলাল, তুমি কতই না কষ্ট করলা, তোমার উপর কতই না নির্যাতন করা হলো, কতই না তোমার উপর পিঠের মধ্যে চাবুক মারা হলো, তোমার শরীরটাকে ক্ষত বিক্ষত করা হলো। বেলাল, তুমি কোনো কিছুর মধ্যে তুমি তোমার ঈমানকে বিক্রি করো নাই, তুমি তোমার ঈমানকে শক্ত করে মজবুত করে ধরে রেখেছ, আর সাথে ঈমান দিয়ে চার্জ লাগায়া দিয়েছ। আজকে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে গিয়ে দেখি বেলালের পায়ের আওয়াজ। এজন্য প্রিয় ভাইরা, হায়াতের জিন্দেগি যদি দামি বানাইতে পারি, রব্বুল আলামিন
তোমার হায়াত এমন দামি বানাবেন যে তুমি মরতে দেরি তোমার জন্য জান্নাত। এজন্য প্রিয় ভাইরা আমার, হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ওরে গোলাম, বহু মানুষ আছে জাহান্নামের মধ্যে যাবে, সবাই কিন্তু জান্নাতে যাবে না। কারণ জান্নাতের রাস্তা যদি আমি রব্বুল আলামিন সোজা করেছি, সিরাতুল মুস্তাকিম আমি আমার বান্দাদের জন্য জান্নাত রেখেছি, কিন্তু আমার বান্দাকে আমি হায়াতের জিন্দেগিতে ছেড়ে দেওয়ার পরে আমি তাদেরকে স্বাধীনতা দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, চাইলে তুমি গুনাহ করতে পারো, আবার যদি চাও তুমি তাকওয়া অর্জন করে আমি রব্বুল আলামিনের মাহবুব বান্দাও হইতে পারো। রব্বুল আলামিন তোমাদেরকে আমাকে স্বাধীনতা দিয়েছেন হায়াতের জিন্দেগিতে। এজন্য বহু মানুষ আছে হায়াতের জিন্দেগিতে স্বাধীনতা পেয়ে মনে করে আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমি হয়তো একা পথে চলতে আছি। না রে গোলাম, তুই একা না, তোর পিছনে একজন 24 ঘন্টা রব্বুল আলামিনের আদেশ নিয়ে দাঁড়ানো আছে। তার নাম কি? তার নাম কি? মালাকুল মউত। তোমার পিছনে মালিকের অর্ডারের অপেক্ষায় একজনকে কিন্তু আমি দাঁড় করায় রাখছি। তোমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন আমি রব্বুল আলামিন যখন নাটাই ধরে টান দিব, সুতো ধরে টান দিব, ওই দিন আজরাইল কিন্তু ঠিকই তোমার কলিজার মধ্যে থাবা দিবে। তোমার কলিজার ভিতরে থাবা দিয়ে তোমার রগগুলা টাস টাস করে ছুটে যাবে। তোমার সিনা থেকে আমি রব্বুল আলামিন তোমার রূহটাকে সিনায় আনবো। এজন্য তুমি মনে করো না তোমার হায়াত তোমাকে যেখানে খুশি সেখানে যাবা, যেখানে খুশি সেখানে খাবা। আমি রব্বুল আলামিন এই জন্য তোমার হায়াত দেই নাই। এজন্য রব্বুল আলামিন বলেন যে বহু মানুষ আছে এই স্বাধীনতা পাওয়ার পরে তার হায়াতটাকে নষ্ট করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে জাহান্নামী। শুধু তাই নয়, এদের সাথে শুধু তারা জাহান্নামী নয়, এদের সাথে কিছু জিনও জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম, আমি রব্বুল আলামিন বহু মানুষ এবং বহু জিন কাল হাসরের ময়দানে যখন বিচারের কার্যক্রম হবে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ আছে যারা তাদের আমল নষ্ট করার কারণে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন কেন যাবে এটা আমার জানা দরকার আছে না নাই? জানতে রাজি আছেন আপনারা যে কেন তারা আজকে জাহান্নামে গেল? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তর দিছি। আমি তাদের কি দিছি? অন্তর দিছি। অন্তর দ্বারা উপলব্ধি করে নাই। অন্তর দ্বারা কি করে নাই? উপলব্ধি করে নাই। আমি তাকে কেন পাঠাইলাম এই জিনিসটা সে ভাবে নাই। শুধু তাই নাই, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদের চোখ দিছি, চোখ দ্বারা তারা দেখে নাই। চোখ দ্বারা দেখে নাই মানে চোখ দিয়া কি দেখে না এমন কোন মানুষ আছে? সবাই দেখে চোখ দিয়ে, কিন্তু দেখে না মানে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানার চেষ্টা করে না, আল্লাহর হুকুম দেখার জন্য কি করে না, চেষ্টা করে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে এরা শোনে না।
আমাদের এখানে কোরআন হাদিসের আলোচনা আছে, আপনারা যারা আলহামদুলিল্লাহ শুনতেছেন, অনেক মানুষ আছে শুনে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন যে এদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। আনআম মানে হচ্ছে চতুষ্পদ জানোয়ার। আনআম মানে কি? চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ার। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা তারপর বলেন যে না না না, তারা চতুষ্পদ জানোয়ারও ভালো আছে, ঠিক আছে, বালহুম আদল, এরা এর চাইতেও খারাপ। আল্লাহ বলেন কি না, চতুষ্পদ জানোয়ার এর চাইতেও ভালো। কেন ভালো? একটা কুকুর দেখো, এই কুকুর রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। একটা বিড়াল দেখো, এই বিড়াল রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। একটা গরু দেখো, এই গরু রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। একটা সাপ দেখো, একটা বিচ্ছু দেখো, এগুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা বলেন যে না না না, তোমরা চতুষ্পদ জানোয়ার নয়, বালহুম আদল, তোমরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এজন্য যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে ভাবে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলেন যে না না না, চতুষ্পদ জানোয়ারও ভালো, বালহুম আদল, এরা এর চাইতেও খারাপ। আর এদের মূল প্যাকেজিংটা কি? আল্লাহ তাআলা বলেন যে উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। এরা কি? গাফেল। ওয়াজ হইতাছে উগা আমগো কি নামাজ পড়তে মন চায় না। কিরে ভাই নামাজ পড়ছ না কে? ভাই ভাল লাগে না। আর কোন শয়তানের যে ধরছে ও নিজেও জানে না। এজন্য প্রিয় ভাই, গাফেল হওয়া যাবে না। গাফেল জাহান্নামী। গাফেল কি? জাহান্নামী। যে গাফেল হইছে, উদাসীন হইছে, সে জাহান্নামী। অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না, ধরবেন ভালো মতো, টাইট মতো ধরবেন, কিরে ভাই তুই নামাজ পড়ছ না কেন? যান কালকের থেকে পড়ুন। ওর এই কাল আজকেও গেছে, কালও গেছে, ওর কাল ওই যে মরণের কাল। কথা কোন ঠিক কিনা? আর এই কাল আর জিন্দেগি তাই না। এই জন্য প্রিয় ভাই, মরার আগে মৌতের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যে তোমাদের যে অন্তর দিয়েছে আমি আল্লাহ, এই অন্তরটাকে যদি তোমরা ভাবাইতে পারো, অন্তরটাকে যদি কাঁপায়া দিতে পারো, অন্তরটাকে যদি মালিকের মহব্বত দ্বারা পূর্ণ কইরা দিতে পারো, তাহলে তোমাদের জান্নাতে যাওয়ার ঠেকায় কে? এই দুইটা চোখ দিয়েছি রে যুবক, এই চোখ দিয়ে তুই ভিখারীকে দেখার জন্য আমি রব্বুল আলামিন তোদের চোখ দেই নাই। মোবাইলে নর্তকীদের নাচ দেখার জন্য আমি রব্বুল আলামিন তোদের চোখ দেই নাই। এই কান তোদেরকে আমি গান শোনার জন্য আমি দেই নাই। এই চোখ আমি রব্বুল আলামিন তোরা না চাইতে আমি রব্বুল আলামিন তোদেরকে দিয়েছি। বহু মানুষ এমনও দুনিয়াতে আসে যাদের চোখ নাই। অন্ধরে যদি জিজ্ঞাসা করা বাবারে তোমার চোখ নাই কেন, বলেন যে আল্লাহ দেয় নাই, আমি পামু কই থেকে? কিন্তু গোলাম তুমি কিন্তু চাও নাই, না চাইতে তিনি দেন, যিনি দেন তিনি কে? তুমি কিন্তু চোখ চাইয়া পাও নাই, তিনি দিছেন তিনি কে? তুমি কিন্তু কান চাইয়া মালিকের থেকে নাও নাই, মালিক যিনি দিছেন তিনি কে? এমনি ভাবে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু মালিক কোন দিক থেকে কিন্তু কমতি দেয় নাই। এত কিছু তিনি দিছেন, তিনার তার নাম কি? আল্লাহ না, এর নাম হচ্ছে রব্বে কারীম। এর নাম কি? রব্বে কারীম। আল্লাহ বলবেন না, কি বলবেন? রব্বে কারীম। রব হচ্ছে এমন রব যিনি কারীম, হচ্ছে যিনি কারীম মানে যিনি না চাইতেই দেন। কারীম বলা হয় কাকে?
যিনি না চাইতেই দেন। এই দুইটা চোখ চাইয়া পাইছি, এই দুইটা কান চাইয়া পাইছি, এই দুইটা হাত চাইয়া পাইছি, এই দুইটা পা চাইয়া পাইছি। কোনো কিছু আপনি আমি চাইয়া পাই নাই, না চাইতেই যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন রব্বে কারীম। যিনি না চাইতেই বান্দাকে দেন উনি হচ্ছেন রব্বে কারীম। এজন্য প্রিয় ভাই, তুমি যখন রাতের বেলা দরজা জানালা বন্ধ করে, তোমার সবকিছু বন্ধ করে, রাতের লাইটটা বন্ধ করে দিয়ে তুমি যখন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও, মোবাইল নিয়ে খারাপ দৃশ্য দেখার মধ্যে লিপ্ত হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন যে আহারে আমার গোলামটা নাফরমানি হয়তো করতেছে, তার ভিতরে হয়তো নফসে ধোঁকা দিয়েছে, শয়তানে ধোঁকা দিয়েছে, এই জন্য হয়তো সে গুনাহ করতেছে। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে ডাক দেই, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে গোলাম, তোমার কি হয়ে গেল? তুমি আজকে কেন এত নাফরমানি করতেছ? মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই রবের কথা কি তুই ভুলে গেছ? যেই রব আমি রব্বুল আলামিন না চাইতেই তোর দুইটা চোখ দিলাম, তোর দুইটা হাত দিলাম, তোর দুইটা পা দিলাম, তোকে হাত দিয়ে ধরার শক্তি দিলাম, পা দিয়ে চলার শক্তি দিলাম, ওই রব কি রে বান্দা ভুলে গেছ? কিভাবে গোলাম তুই আমাকে ভুলে গেলি? আমি রব্বুল আলামিন তো তোকে কত ভালোবাসছিলাম, কিন্তু তুই তো আমারে ভুলে গেলি। আমি রব্বুল আলামিন তোকে তো জান্নাতে নেওয়ার জন্য বানাইছিলাম, কিন্তু আজকে আমি তোর অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তুই চিন্তা করস নাই। আমি তোদের কান দিয়েছি, এই কান দ্বারা তোরা শুনস নাই। আমি তোদের চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোরা শুনস নাই। অথচ তোদের জন্য আমার নবী কত কষ্ট করলো। আমার নবী বদরের প্রান্তে কত তোদের জন্য মেহনত করলো, উহুদের ময়দানে যুদ্ধ করলো, খন্দকের ময়দানে যুদ্ধ করলো, তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করলো। কিরে গোলাম, তুই আমার ওই নবীকেও ভুলে গেছ? আমার নবীর দেওয়া দিন তুই কেন তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছ? ও যুবক, তোমার কি দাঁড়িয়ে রাখতে মনে চায় না রে? যুবক, যুবক, তুমি দাঁড়ায় দেখো, তোমার বয়সী কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমিও তো যুবক, তুমিও তো যুবক। আমি আমার জীবন দশায় বহু যুবকের লাশের জানাজা পড়াইছি। আমার সমান, আমার চাইতে ছোট কত যুবকের লাশের জানাজা পড়াইলাম। ও গোলাম, তোমার কি মনে হয় না তোমার মওত আসবে? তোমার হায়াতের জিন্দেগির গ্যারান্টি দিল কে? একটা বাল্ব কিনলে, একটা এনার্জি লাইট কিনলে এটারও একটা গ্যারান্টি থাকে, কিন্তু তোমার হায়াতের, আমার হায়াতের, তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? ওই দিন একটা জিনিস খুব ভালো লাগছে। আমার এক মুসল্লি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি পল্লী বিদ্যুতের চাকরি করে, মাশাআল্লাহ গালে দাড়ি। আমি জিজ্ঞেস করলাম যে এই যে যুবক বয়সে দাড়ি রাখছেন, কেউ কথা মতা শোনায় না? তো হুজুর না শোনাইছে। আবার আমি দাড়ি রেখে গেছি বিয়া করতে। কে বলতেছে? যুবক বলতেছে দাড়ি রেখে গেছি যুবক বিয়ে করতে, মেয়ে পছন্দ হয়েছে, সবকিছু ঠিক আছে। এখন আড়ালে নিয়ে মেয়ের খালা আমারে বলে যে বাবা দাড়ি রাখো, সমস্যা নাই, কিন্তু দাড়ি রাখলে একটু বুড়া বুড়া লাগে, দাড়িটারে তুমি কাটটা ক্লিন শেপ করে ফেলাইবা, বিয়ার পরে এরপরে তুমি দাড়িটা রেখে আলাইবা। দাড়িটা কি করবা? শুধু এতটুকু চাই যে বিয়ের দিন দাড়িটা তুমি কি করে ফেলাও, কাটটা ফেলাও।
যুবকও মাশাআল্লাহ বুদ্ধিমান আল্লাহওয়ালা যুবক। খালা শাশুড়ির কয় একটা কাগজ লইছে, একটা কলম লইছে, লইয়া কয় আমি যে ওই পর্যন্ত বাঁচুম এটা খালি লেখা দেন, তাইলে আমি দাড়ি কেটে আমি যে ওই পর্যন্ত বাঁচুম এটা আপনি গ্যারান্টি দিবেন, গ্যারান্টি দিয়ে লেখা দিবেন ওই পর্যন্ত আমি বাঁচুম, তাইলে আমি দাড়ি কাটতে রাজি আছি। আর কোন জবাব আছে প্রিয় ভাইরা? এই জন্য যার বুঝ আসে 9 বুঝ আসে, যার বুঝ আসে না 90তেও বুঝ আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, হায়াতের জিন্দেগি বড় দামি সম্পদ। এটাকে যদি কাজে লাগায়া ফেলতে পারেন কোনোভাবে, অন্তরটাকে যদি কাজে লাগায়া ফেলতে পারেন, চোখ দিয়ে যদি মালিকের কুদরতের নিদর্শন দেখা যদি ঈমানটাকে তাজা বানাইতে পারেন, কান দিয়ে যদি মালিকের কোরআনটাকে শুই না দিনের জীবনটাকে ধন্য বানাইতে পারেন, আল্লাহ তাআলা বলেন যে তোরা মরতে দেরি, তোদের জন্য আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না। পড়ি সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার সবচেয়ে সুন্দর একটা মৌসুম আসতেছে সামনে, নামটা কি? রমাদান। সামনে সময়টা আসতেছে, সামনে নামটা কি? রমাদান। হাদিসে পাকের মধ্যে আসছে যখন রমজান শুরু হয়, রমজান কি হয়? রমজান আসতেছে আসতেছে এরকম অবস্থা যখন শুরু হয়, 1 বছর আগের থেকে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকেন। বলি সুবহানাল্লাহ। যখন রমজান চলে আসে, আল্লাহ তাআলা পক্ষ থেকে একদল ফেরেশতা বের হয়, আসমান থেকে ঘোষণা দিতে থাকে যে ওহে ঈমানদার বান্দারা, ওহে আল্লাহর ঈমানদার গোলামরা, তোমরা সামনে অগ্রসর হও, তোমাদের জন্য আমলের মৌসুম চলে আসে। আর পাপিষ্ঠ বান্দাদেরকে বলে যে ওরে পাপিষ্ঠ, থেমে যাও, সামনে রমাদান আসতেছে। এজন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে উত্তম ব্যবস্থাপনা, উত্তম সময় আসতেছে সামনে রমাদান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে রমজান পাইল কিন্তু হায়াতের জিন্দেগির গুনাহগুলো মাফ করা নিতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বদদুয়া করল, সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের এই দোয়ার উপর আমিন বললেন। এজন্য ওরে যুবক, তুমি গুনার পথ ছেড়ে দাও, গুনাহ থামায়া দাও। সামনে কিন্তু রমাদান আসতেছে। এই হায়াতের জিন্দেগিতে যদি রমজানটাকে কোনোভাবে কাজে লাগাইয়া দিতে পারো, আল্লাহ তাআলা বলেন তুমি রমজানে যদি এই হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাইয়া দিতে পারো, আল্লাহ তাআলা বলেন ওরে গোলাম, তোর মৃত্যু হতে দেরি, আমি রব্বুল আলামিন তোকে জান্নাত দিতে দেরি করব না। এজন্য প্রিয় ভাইরা আমার, হায়াতের জিন্দেগিতে যদি আমি আমার হায়াতটাকে কাজে লাগাইতে পারি, আল্লাহ তাআলা বলেন ওরে গোলাম, তুই যদি হায়াতটাকে কাজে লাগায়া দেস, তোর কলিজার ভিতরে যদি ঈমানের ব্যাটারিটা লাগায়া দেস, আর আমল দিয়া যদি ব্যাটারিটা চার্জ লাগায়া দেস, তোদের কোনো টেনশন নাই, তোদের কোনো ভয় নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন গোলাম, তুই যদি প্রকৃত ঈমানদার হস আর যদি আমল দিয়ে তোর জীবনটাকে সাজায় দেস, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোদের মৃত্যু হতে দেরি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত দিতে দেরি করব না।
এজন্য তিনটা জিনিসের নিয়ন্ত্রণ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নাম্বার হচ্ছে অন্তর। এক নাম্বার কি? অন্তর। তিনটা রাস্তা দিয়ে মানুষ গুনাহ করে, এই কথা বলে আমি শেষ করছি। তিনটা জিনিস দ্বারা মানুষ গুনাহের কাজে ব্যবহার করে। এক নাম্বার, প্রথমত অন্তর। অন্তর দিয়ে গুনার পরিকল্পনা করে। গুনাহ কিন্তু আগে হাত পায়ে লাফ দিয়ে গিয়ে, হাত পা লাফ দিয়ে গিয়ে গুনাহ করে। গুনার পরিকল্পনা হয় কোথায়? অন্তরের ভিতরে। অন্তরের ভিতরে যখন পরিকল্পনা হয়, তখন এই গুনাহ বাস্তবায়ন করে তার হাত, তার পা, তার চোখ, তার শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গ। এজন্য প্রিয় ভাই, এক নাম্বার যদি তুমি তোমার অন্তরটাকে হেফাজত করতে পারো, দুই নাম্বার তুমি তোমার চোখকে হেফাজত করবা। কি কে? চোখ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, একবার ভিন নারী থেকে চোখ হেফাজত করা। কয়বার? একবার। একবার ভিন নারী থেকে চোখ হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের থেকেও উত্তম। আল্লাহু আকবার। 10,000 রাকাত তাহাজ্জুদ করলে যে সওয়াব, একবার একটা ভিন নারী থেকে চোখটাকে হেফাজত করে রাখলে এর চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য দৃষ্টি হেফাজত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চোখ কিন্তু মারাত্মক জিনিস। চোখ দিয়ে যখনই চোখটা পড়ে তখনই অন্তরের ভিতরে খটকা লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ চোখ হলে সিগন্যাল দেয়, অন্তর হলে ফাল দিয়ে ওঠে। কথা কোন ঠিক কিনা? সুন্দরী একটা মায়া গেলে আগেই অন্তর কিন্তু ফাল দেয় না, আগে চোখটা দিয়া দেখে। যদি দেখে মাশাআল্লাহ ডাইশ ডুইশ ঠিক আছে, কলজার মধ্যে একটা কামড় মাইরা ওঠে। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবকরা, তোমরা চোখ হেফাজত করতে রাজি আছো তো ইনশাআল্লাহ? দুই নাম্বার, তোমরা তোমাদের কানকে হেফাজত করো। কান হেফাজতের মাধ্যমে আল্লাহ তাআলা গীবত, শিকায়াত, মিথ্যা, পরনিন্দা এগুলা মানুষের কাছ থেকে শোনা থেকে কানকে হেফাজত করবা। গান বাদ্য থেকে কানকে হেফাজত করবা। যদি করতে পারো, ইনশাআল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। তিনি কে? আল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম বুঝার এবং আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়াল আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।